গভীর রাতে অগ্নিসংযোগে পুড়ে ছাই ৩ দোকান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন একচেন চৌমুহনী এলাকার বুধবার রাতে আনুমানিক 12টা 30 মিনিট নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া একচেন চৌমুহনী এলাকার হরিধন পালের দোকান ভিটে আগুন দেখতে পায় এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া দমকল দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। ততক্ষণে 3টি দোকান আগুনের লেলিহান প্রায় গ্রাস করে নেয়। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশও। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। আগুন লাগার কারণে 3টি দোকানঘর সহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 20 লক্ষাধিক টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয় বলে ধারণা। এদিকে আগুন লাগার কারণ না জানা গেলেও বিদ্যুৎ সংযোগ থেকে ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে বলে জানান দমকল দপ্তরের কর্মীরা। তদন্তর পরেই কারণ বেরিয়ে আসবে বলেও জানান। মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট বলে বোঝা যাচ্ছে, যেহেতু দোকান বন্ধ হতো এরকম বোঝা যাচ্ছে। স্যার, এখানে টোটাল কয়টা দোকান পুড়ে গেছে? টোটাল 3টা দোকান। কি মনে করছেন কিসের থেকে আগুনের সূত্রপাত? তো আগুনটা মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বোঝা যাচ্ছে। কোন জায়গাতে ঘটনা? তো এটা ধরো হয়েছে নাম কি বলো, টেলিফোন এক্সচেঞ্জের সাথে। স্যার, যে 3 জনের মানে 3টা দোকান পুড়ে গেছে তাদের নামটা এরকম কিছু জানা গেছে? তাদের নাম হচ্ছে দীপ্তনু মোদক, ওনার স্পেয়ার পার্টসের দোকান, আর রঞ্জন সাহা ওনার বাইক মেকানিকের দোকান, আর হচ্ছে রাকেশ দেবনাথ অ্যালুমিনিয়াম গ্লাস দোকান। স্যার, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? আনুমানিক 12 লাখ টাকা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।